हे एवरीवन, वेलकम बैक टू माय चैनल। कैसे हो दोस्तों? आशा करती हूँ आप लोग ठीक हो। मैं भी ठीक हूँ। ये पोटैटो वाइन का देखिए छोटू सा मैं पौधा लेके आई हूँ। मैं कुछ दिन पहले ही इसको माउसটা দেখাই थी বন্ধুরা। কিছুদিন আগে আমি এই মাউসটা তৈরি করতেও দেখিয়েছিলাম, কিভাবে আপনারা করবেন, রোপণ করবেন দেখিয়েছিলাম। একটা হ্যাঙ্গিং অর্থাৎ কি বলবো, একটা লতানো গাছকে কিভাবে আপনি পেঁচিয়ে পেঁচিয়ে এটা মাউসটাতে তৈরি করতে পারেন। দাঁত হয় আপনারা জানেন, এইসব গাছের যা শিকড়গুলোকে গেঁথে 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 উপরে উঠে তাহলে স্ট্রং হয়। গাছটি দেখতে পাচ্ছেন কত থকড়া হয়েছে, কতটা জমাট, কতটা ঘন। প্রতিটা ব্রাঞ্চ যদি দেখায় কত সুন্দর হেলদি হেলদি পাতা, কারণ এটা মাউসটা দেওয়ার কারণে। ঠিক আছে, তো আমি এটাতে কি করব, এনপিকে যে পাউডারটা আছে না, বায়ো পাউডারটা, ওটা অবশ্যই করে 8 চামচের মতো দিয়ে দেবো বন্ধু। কখনো শিকড়ের সামনে দেবেন না, হ্যাঁ, একদম ধারে গিয়ে দেবেন, তাহলে ভালো হয়। ঠিক আছে, তারপরে আমি এটাতে অবশ্যই করে জলটা দিয়ে দেবো। এটা কুড়া আছে মাটি, আমি কুড়লাম না বন্ধু, কুড়ে কুড়ে তারপরে পাউডারটা অ্যাপ্লাই করবে। এই যে আস্তে আস্তে করে দিতে হবে, দেখতেই পাচ্ছেন কত ইজিলি আস্তে আস্তে। এই মাউসটা যত ভিজে থাকবে না গরমকালে, তত গাছের জন্য সুবিধা হবে। খুব সুন্দরভাবে শিকড়গুলো খেলবে, আর যখন এরা লতিয়ে লতিয়ে ওপরে উঠবে না, তখন ততটা ঘন আর জমাট হবে। তো পটেটো ওয়াইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার, একদম বেগনি কালার যখন হয়ে থাকে, অবশ্যই করে শ্যাওলা কালারের রঙের পিত্তি কালার হয়ে থাকে পাতাগুলো, তারপরে এই কালারটা চলে আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা হেলদি, দেখতেই পাচ্ছেন তো। এই তো, এই তো। আর এই যে উঠবে তত ঘন জমাট হবে, খুবই সুন্দর। যখন লম্বা হয়ে যাবে আরও প্রচুর, তখন অবশ্যই করে দেখাবো। তাহলে আজকে এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো করার অনুরোধ রইল। আর যারা নতুন আসছেন, অবশ্যই করে আমার পেজটিকে ফলো করুন, সাবস্ক্রাইব, ফলো করুন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।